নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। গতকাল 28 জুন পাকিস্তানের খাইবার পাখতুনার উত্তর ওয়াজিরিস্তানে একটি ভয়াবহ আত্মঘাতী হামলা হয়। এই হামলায় 16 জন পাকিস্তানি সৈনিক নিহত হয়েছে এবং 29 জনের বেশি মানুষ আহত হয়েছে, যার মধ্যে পাকিস্তানি নাগরিক ও শিশুরাও রয়েছে। এই হামলার পিছনে রয়েছে তেহরিকে তালিবান, পাকিস্তানি টিটিপি গ্রুপের একটি উপদল হাফিজ গুল বাহাদুর গ্রুপ। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে পাকিস্তান এই হামলার জন্য ভারতের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। আজকের এই ভিডিওতে আমরা এই হামলার বিস্তারিত বিশ্লেষণ করব। এর পেছনের কারণটা কি, ভূ রাজনৈতিক প্রভাব কোথায় এবং ভারত ও পাকিস্তানের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করব। তাই চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই যে ঘটনাটি ঠিক কী ঘটেছে। গতকাল উত্তর ওয়াজিরিস্তানের মীর আলী নামক একটা এলাকার মধ্যে পাকিস্তানি সামরিক বাহিনীর একটা কনভয় যাচ্ছিল। হঠাৎ করে একটি গাড়ি, যার মধ্যে প্রচুর পরিমাণে বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরক গাড়িটি পাকিস্তানি সেনাবাহিনীর যে কনভয় যাচ্ছিল সেই কনভয়ের মধ্যে ধাক্কা মারে। এই বিস্ফোরণটা এতটাই শক্তিশালী ছিল, এই হামলায় শুধুমাত্র পাকিস্তানি সেনারাই নয়, সেখানকার স্থানীয় মানুষরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণটা যে জায়গার মধ্যে ঘটেছে এই তীব্রতার কাছাকাছি যতগুলো বাড়ি ছিল সেই বাড়ির ছাদ ভেঙে পড়ে গেছে, যার ফলে 6টি শিশু আহত হয়েছে। এই ঘটনা পাকিস্তানের স্থানীয় মানুষদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এই বিস্ফোরণের ফলে 16 জন সৈনিক নিহত হয় এবং 19 জন নাগরিক ও 10 জন সেনা আহত হয়। এই হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুর গ্রুপ, যারা টিটিপি গ্রুপের একটি শাখা। এই হামলাটি এমন সময় ঘটেছে যখন এই এলাকার মধ্যে কারফিউ জারি ছিল, যা পাকিস্তানি সেনাবাহিনী চলাচলের জন্য আরোপ করা হয়েছিল। তবুও পাকিস্তান এই হামলাকে প্রতিরোধ করতে পারেনি। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল, বিশেষ করে খাইবার পাখতুনা এবং বালুচিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপের কেন্দ্রবিন্দু। 2021 সালে আফগানিস্তানের মধ্যে তালিবান ক্ষমতায় ফিরে আসার পর থেকেই পাকিস্তানের সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান অভিযোগ করছে যে আফগানিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসীরা পাকিস্তানের মধ্যে হামলা চালাচ্ছে। যদিও আফগানিস্তানি তালিবান এই অভিযোগকে অস্বীকার করেছে। যেই জায়গার মধ্যে ঘটনাটি ঘটেছে এই এলাকাটি আফগানিস্তানের সীমান্তের কাছাকাছি অবস্থিত, যেখানে তালিবান এবং আল কায়দার মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একটা শক্তিশালী উপস্থিতি ছিল। পাকিস্তানের সেনাবাহিনী এই এলাকার মধ্যে বেশ কয়েকটি অভিযান চালিয়েছিল, যেমন 2014 সালে জবরি আজব এবং 2017 সালে রাতুল ফাসাদ। এত সব অভিযান হওয়ার পরেও কিন্তু আমরা দেখছি এই গোষ্ঠীগুলো সময় সময়ে একবার করে সক্রিয় হয়ে পড়ছে এবং এরকম ধরনের হামলা করছে। ঘটনাটি যে জায়গার মধ্যে ঘটেছে সেটা যদি আমি মানচিত্রের মধ্যে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে খাইবার পাখতুনা এবং উত্তর ওয়াজিরিস্তানের অবস্থান। এই এলাকাটি আফগানিস্তানের বর্ডারের সঙ্গে সংযুক্ত, যার ফলে সন্ত্রাসীরা হামলার পর এই সীমান্ত পার হয়ে আফগানিস্তানের মধ্যে চলে যায়। এই হামলাটির কয়েকদিন আগেই দক্ষিণ ওয়াজিরিস্তানে একটি গোয়েন্দা ভিত্তিক অভিযানে 11 জন সন্ত্রাসী নিহত হয়েছিল এবং 2 জন পাকিস্তানি সৈনিক মারা গিয়েছিল। এই ধরনের ঘটনা পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর জন্য ক্রমবর্ধমান চ্যালেঞ্জের সৃষ্টি করছে। এই হামলার পর পাকিস্তান দাবি করছে যে এই ঘটনার পেছনে ভারতের হাত রয়েছে। এটি একটি গুরুতর অভিযোগ। তবে এই রিপোর্টটা সামনে আসার পরেই ভারত তৎক্ষণাৎ পাকিস্তানের এই অভিযোগকে প্রত্যাখ্যান করে দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে পাকিস্তানের এরকম ধরনের দোষারোপ সম্পূর্ণ ভিত্তিহীন। পাকিস্তানের উচিত তাদের দেশের মধ্যে সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণ করা, যেটা পাকিস্তান তারা নিজেরাই সৃষ্টি করছে। পাকিস্তানের সেনাপ্রধান, এখন যে বর্তমানে ফিল্ড মার্শাল আসিফ মুনির, এই ঘটনার পর ভারতের বিরুদ্ধে কঠোর বিবৃতি দিয়েছে। তিনি এই ঘটনার সঙ্গে কাশ্মীর ইস্যুকে তুলে এনেছেন। তিনি বলেছেন যে কাশ্মীরের সংগ্রাম একটি বৈধ সংগ্রাম এবং এটি সমাধান না হলে এই অঞ্চলের মধ্যে শান্তি আসবে না। আসিফ মুনিরের এই বক্তৃতার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভারত ও পাকিস্তান সম্পর্কের মধ্যে একটা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। পাকিস্তানের মধ্যে এই হামলাটি আন্তর্জাতিক মিডিয়ার মধ্যে ব্যাপকভাবে কভার করা হচ্ছে। অ্যাসোসিয়েট প্রেস, আরব নিউজ এবং জার্মান মিডিয়া এই ঘটনার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করছে। কিছু ওয়েস্টার্ন ভূ রাজনৈতিক বিশ্লেষক মনে করছে যে পাকিস্তানের এরকম ধরনের একটা অভিযোগের কারণে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা নতুন করে সংঘাতের সম্ভাবনা হতে পারে। তবে বর্তমানে এমন কিছু হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। পাকিস্তানের এই উত্তর ওয়াজিরিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসী গোষ্ঠীগুলির প্রধান কেন্দ্র, যেখানে তালিবান, আল কায়দা এবং হাক্কানি নেটওয়ার্কের মতো গোষ্ঠীগুলো সক্রিয় ছিল। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল এবং বালুচিস্তানের মধ্যে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর জন্য একটা বড় চ্যালেঞ্জের সৃষ্টি করেছে। 2024 সাল ছিল পাকিস্তানের জন্য প্রায় এক দশকের মধ্যে সবথেকে মারাত্মক বছর, যেখানে 1600টির বেশি মানুষ সন্ত্রাসী হামলার মধ্যে নিহত হয়েছে, যাদের প্রায় অর্ধেকই পাকিস্তানি সেনাবাহিনী। এমনকি 2025 সালের শুরু থেকেই খাইবার পাখতুনা এবং বালুচিস্তানে প্রায় 290 জন মানুষ মারা গেছে, যার বেশিরভাগটাই নিরাপত্তা কর্মী, যারা বিভিন্ন সন্ত্রাসবাদী হামলার মধ্যে নিহত হয়েছে। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সের মধ্যে 2025 সালে পাকিস্তান দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে গত বছরের তুলনায় পাকিস্তানের মধ্যে এই সন্ত্রাসবাদ সংক্রান্ত মৃত্যু সংখ্যা প্রায় 45% বেড়ে গেছে। যদি আমরা ডাটা দেখি, 2023 সালে পাকিস্তানের মধ্যে 283 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এই সংখ্যাটি 2024 সালে বেড়ে 340 জন হয়ে গেছে এবং 2025 সালে এখনো জুন পর্যন্ত প্রায় 250 জনের বেশি পাকিস্তানি সৈনিক নিহত হয়েছে। পাকিস্তানি সেনাগুলোর মধ্যে প্রধান হামলা হয়েছে আত্মঘাতী বোমা হামলা, আইডি ব্লাস্ট
এবং লক্ষ্য করে গুলি করে হত্যা করা হয়েছে। বর্তমানে বালুচিস্তানের মধ্যে বালুচ লিবারেশন আর্মি সক্রিয় আছে, যারা এই বালুচিস্তানকে পাকিস্তানের থেকে আলাদা করতে যায় এবং এই দাবির জন্য পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে এই বালুচিস্তান লিবারেশন আর্মির সংঘাত প্রায় লেগেই থাকে। পাকিস্তান সরকার এই সন্ত্রাসী হামলা মোকাবিলার জন্য বিভিন্ন ধরনের অভিযান চালিয়েছে। এই হামলার পর পাকিস্তানি সেনাবাহিনী 14 জন সন্ত্রাসীকে হত্যা করেছে বলে দাবি করছে। তবে পাকিস্তানি সেনাবাহিনীর এরকম ধরনের অভিযান থাকা সত্ত্বেও পাকিস্তানের মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ কোনো রকমই কমছে না। এই হামলাটি পাকিস্তানের পশ্চিমাঞ্চলের সীমানার মধ্যে একটা দুর্বলতা প্রকাশ করছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এই এলাকা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। এইদিকে আমরা দেখছি যে চীনও এই হামলায় তারা বিরক্তি প্রকাশ করছে, কারণ চীন ও পাকিস্তানের মধ্যে একটা ইকোনমিক করিডোর হচ্ছে, যার নাম হচ্ছে সিপ্যাক প্রকল্প, যেটা এই অঞ্চলের মধ্যে দিয়ে যায়। এমনকি এই অঞ্চলের মধ্যে চীনের কর্মীদের উপরও কিন্তু হামলা হয়েছে। আমেরিকা আগেই সতর্ক করেছিল যে আফগানিস্তান সন্ত্রাসীদের একটি আশ্রয়স্থল হয়ে উঠেছে। তবে পাকিস্তানের এরকম ধরনের ভিত্তিহীন অভিযোগ ভারত ও পাকিস্তানের সম্পর্ককে আরো জটিল করেছে। তাই ভারতের উচিত পাকিস্তানের যে সন্ত্রাসী শিবিরগুলো আছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। ইসরায়েলের যে লেবানন মডেল আছে সেই মডেলকে অনুসরণ করে ভারতকে সামরিকভাবে শক্তিশালী হতে হবে। এমনকি ভারতের মিলিটারি বাজেটকে বাড়িয়ে $200 বিলিয়ন বেশি করতে হবে। স্যাটেলাইট ইমেজ এবং বিমান হামলার মাধ্যমে পাকিস্তানের মধ্যে যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে সেগুলোকে ধ্বংস করতে হবে। তবেই একমাত্র ভারত সন্ত্রাসী হামলা থেকে মুক্ত পাবে। এই হামলা পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ব্যর্থতা এবং ভারত ও পাকিস্তানের সম্পর্ককে আরো জটিল করে তুলছে। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।